বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদের বারান্দা হচ্ছে দাওয়াতি প্ল্যাটফর্মের একটি মাধ্যম। ওইখান থেকে বিবাহ শাদী মেনটেন করা, বিচার সালিস বিভিন্ন কিছু। কিন্তু আজকে যেহেতু বিচার আমাদের আলেম ওলামা ইকরামগণ থেকে হয় না, বিচার হয় গুন্ডা মাস্তান লুচ্চা লাফাঙ্গা চোর বাটপার দিয়ে বিচার আজকে। কিন্তু বিচার আপনাকে প্রাথমিক লেভেলে মুসলমান হিসাবে একজন বিচারক হিসাবে আপনাকে নির্বাচন করতে হবে মসজিদের আলেমকে। এক ধাপ পরে আগে আপনার ইসলাম, কিন্তু এই জায়গাটাতে অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে আজকের মুসলমানরা ব্যাপারটা বুঝতে পারে না। এই ছেলে পেছন থেকে তুমি সামনে কেন এলে? আর মানুষ বসছেই বা কেমন করে যে পেছন থেকে লোক সামনে আসার সুযোগ পায়? দুটি হাদিস বলি, মনে পড়লো। জুমার দিনে কেউ যদি কাতার ফেরে ফেরে ঢুকে, কাতার ফেরে ফেরে ঢুকে, যে ঢুকলো সে যতটা অপরাধী আর যে ঢুকতে দিল সে ততটা অপরাধী। এবং এই ব্যক্তি কারো কাঁধ ডিঙিয়ে আসার কারণে জুমার দিনের সওয়াব থেকে বঞ্চিত হবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা হাঁটু গেড়ে বসে আছেন অযথা, হেলান দিয়ে বসে আছেন অযথা, হাঁটু গেড়ে বসাও সুন্নাতের খেলাফ, হেলান দিয়ে বসাও সুন্নাতের খেলাফ। একান্তই অসুস্থতা থাকলে আপনি শুয়ে যেতে পারেন, তখন ছাড় দেওয়া হয়েছে। এইগুলো সমাজের অসংখ্য জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা মসজিদে এলে খাসতে যাই, আবার যদি কোনো জায়গায় নাটক জাদু খেলা আরো কিছু হয়, বেলাকে বেলা দাঁড়িয়ে থেকে যাবে, পায়ে ব্যথা ধরবে না।